ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে কি এমনি এমনি তাদের উস্কানিতে টাকা খেয়ে তিতুমির কলেজ থেকে ওই দিন বের হয়েছে, তারা কেন পুরো রাস্তা আটকে দিল? কারা? এদের পিছনে টাকা দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে তারা উস্কিয়ে দিচ্ছে। কর্নেল হুদাকে নিজে জব করে মেরেছে। তো সেই মহিলার কাছ থেকে আপনারা কি চান এই দেশে? আপনারা কি চান আবার তার প্রত্যাবর্তন এই দেশে? আপনারা কি চান তার সেই নৃশংস পশুর দলকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করতে? অসম্ভব। যদি করেন, আল্লাহ সুযোগ একটাই দিয়েছে আপনাদেরকে, এই সুযোগ আর হাজার বছরে আসবে না। যদি তারা আসে, এই দেশে ইসলামের নামগন্ধ থাকবে না, ঘরে ঘরে গিয়ে তারা হত্যা করবে, এই দেশের আর্মি থাকবে না, নেভি থাকবে না, এয়ারফোর্স থাকবে না, ধ্বংস করে দিবে। সুতরাং সেই জিনিস যাতে না হতে পারে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি এই সেক্রেটারিয়েটে দেখেন কয়েক হাজার সেক্রেটারি পাবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই দেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত পন্থা করেছে। তারা চুক্তি কি আর্মির লোকেরা করেছে ইন্ডিয়ার সাথে? সেক্রেটারি লিখে দিয়েছে, মন্ত্রী সাইন করেছে। 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছি, হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে। 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে, এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে, আর্মিকে ধ্বংস করে দিয়ে, ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে, উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে। চট্টগ্রাম থেকে এই দেশকে আলাদা করার জন্য প্রকাশ্যে তারা তাদের মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে। এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা এখানে শেষ নয়, আমাদের দেশকে দখল করার জন্য এমন কোনো কাজ নাই যা তারা করছে না। উনি বলেন যে আমি জানি তোমার মন খারাপ হয়েছে। আমি কি স্যার, কিছুটা তো হয়েছেই, কিন্তু আপনার ভালোবাসা সেটাকে উপচিয়ে দিয়েছে। আমার জায়গায় পোস্টিং হলো, আমার সেই খালি জায়গায় পোস্টিং হলো কার? আমার বন্ধু, আমার কোর্সমেট কর্নেল গুলজারের। বুঝতে পেরেছেন? এখন রাখে আল্লাহ, মারে কে। এটা আমার একটা আর্টিকেলও আছে। তখন যদি আমার পোস্টিং ক্যান্সেল না করতেন আমার জিওসি, তাহলে আমার লাশও গুলজারের পরিবর্তে সেখানে আমার খণ্ড বিখণ্ড একদম সেই নৃশংস হত্যার চিহ্ন হিসেবে আমার পরিবার আমাকে রিসিভ করত, হয়তো পুড়িয়ে মারত। সেখানে ভালোকে মন্দকে কোনো বিচার পায়নি, বিচার করে নাই। প্রিয় বন্ধুরা, প্রিয় সহকর্মীরা, প্রিয় ভাইরা, এই হত্যাকাণ্ড 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছি, হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে। 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে, এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে, আর্মিকে ধ্বংস করে দিয়ে, ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে, উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে। আপনারা ধ্বংসিত, হাসিনার সেই বিষাক্ত বলে আপনারা ধ্বংসিত হয়েছেন। আমার পূর্ববর্তী মেজর ইমরান বলেছেন কারা কারা জড়িত। আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি অত্যন্ত দক্ষ, সুদক্ষ একজন ব্যক্তি। ওনার সাথে আমি কথা বলেছি, এই যে এখানে বসেন, আপনারা এখন গেলে পাবেন। উনি চেষ্টা করছেন, কিন্তু হাসিনার বংশোদ্ভূত এখানে 15 লক্ষের এই যে কাদের বলেছে না যে আমাদের ক্ষমতা ত্যাগ করলে 15 লক্ষ, 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে, বলেছে কিনা? কেন বলেছে? সে জানে এই 15 লক্ষ লোক হলো সরাসরি রয়ের এজেন্ট, সরাসরি এই দেশের বিরুদ্ধে তারা কাজ করছে।
হত্যা করেছে। একজন কি মরেছে? মরে নাই। তারা আছে বিদ্যমান, তারা এখন নবশক্তি নিয়ে উদ্যমিত হয়ে তারা আবার ঝাঁপিয়ে পড়ছে। স্টুডেন্টরা ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি করে কি এমনি এমনি? তাদের উস্কানিতে টাকা খেয়ে তিতুমির কলেজ থেকে ওই দিন বের হয়েছে। তারা কেন পুরো রাস্তা আটকে দিল? কারা? এদের পিছনে টাকা দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে তারা উস্কে দিচ্ছে। ষড়যন্ত্র এখানে থেমে নেই। আপনারা জানেন, চট্টগ্রাম থেকে এই দেশকে আলাদা করার জন্য প্রকাশ্যে তারা তাদের মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে। এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা এখানে শেষ নয়, আমাদের দেশকে দখল করার জন্য এমন কোনো কাজ নাই যা তারা করছে না। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আমাদের দেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ না করতে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একদল চাটা গোলাম তারা কঠিন যুদ্ধে নেমেছে এই বাংলাদেশে। আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী, জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত দেশপ্রেমিক এবং সাহসী ইমানদার একজন সেনানায়ক। তিনি যদি সেই দিন হাসিনার এই হাসিনার গোলাম হয়ে থাকতেন, পাঁচাটা গোলাম, তিনি সেটা কখনো হন নাই। উনি প্রমোশন হয়েছে, আল্লাহ দিয়েছেন তাকে প্রমোশন। অন্যান্যদের মতো, অনেকের মতো তিনি সেই দাসত্ব স্বীকার করেননি। আপনি দেখাতে পারবেন কোন উদাহরণ? ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কোন এলিগেশন কেউ তুলতে পেরেছে এখন পর্যন্ত? না না, তাকে ডিফেম করার জন্য, সেনাবাহিনীকে দুর্বল করার জন্য কিছু কিছু লোক শুধু মিথ্যাচার করছে। হ্যাঁ, অপরাধ করছে শুধু কেন? এই আর্মির কয়েকজন জেনারেল, আপনি এই সেক্রেটারিয়েটে দেখেন কয়েক হাজার সেক্রেটারি পাবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই দেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত পন্থা করেছে। তারা চুক্তি কি আর্মির লোকেরা করেছে ইন্ডিয়ার সাথে? সেক্রেটারি লিখে দিয়েছে, মন্ত্রী সাইন করেছে। দোষ পড়ে কার? আর্মি। আর্মিতে যারা দুর্নীতি করেছে তারা আর্মিতে থেকে করে নাই, তারা করেছে ইআরইতে গিয়ে, অর্থাৎ আর্মির বাইরে গিয়ে। ডিজিএফআই তো আর্মির প্রতিষ্ঠান নয়, আপনারা জানেন না? ডিজিএফআই আর্মির প্রতিষ্ঠান নয়, এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। এসএসএফ কি আর্মির প্রতিষ্ঠান? সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। এনএসআই কি আর্মির প্রতিষ্ঠান? সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। বিভিন্ন বড় বড় কর্মকাণ্ড যেগুলো পরিচালিত হয়েছে বাংলাদেশে উন্নয়নমূলক, সেখানে সব দায়িত্ব ছিল তারেক সিদ্দিকের। তার আন্ডারে চাকরি করেছে, তারা দূষিত হয়েছে। কিন্তু মূল আর্মিকে দূষিত করতে পারত যে পরিকল্পনা নিয়ে তারা নেমেছিলেন, তাহলে এই আর্মি শেষ হয়ে যেত, এতদিন দেশে গৃহযুদ্ধ লেগে যেত, আমরা এখানে বসে কোনোদিন কথা বলতে পারতাম না। এবং সেই পরিকল্পনা হাসিনার ছিল, আর্মিকে সে নামাতে চেয়েছে, আর্মি তার কথা শোনে নাই। যদি শুনতেন তাহলে আজকে আমরা এখানে বসতে পারতাম না, প্রফেসর মাহবুবুল্লাহ স্যারকে এখানে আনতে পারতাম না। আমি হয়তো অনেক আগেই ফাঁসির কাস্টে, অথবা ফাঁসির কাস্টে তো ঝুলাতো না, আমাকে গুলি করে মেরে ফেলতো। এই ষড়যন্ত্রে আপনারা পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন, এবং চলুন আমরা সম্মিলিতভাবে আপনাদের দুঃখ কষ্ট দূর করার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু শতভাগ কখনো পারা যাবে না, কেন সেজন্য পরকাল রেখে দিয়েছেন আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলুন প্রত্যেকের যার যার নিজ জায়গায় নিজেকে সংশোধন করি। আগে অন্যকে সমালোচনা করার আগে আমি নিজের দেশের জন্য কি করলাম, আমি কতটুকু ভূমিকা রাখলাম, আমার দেশকে আমি কতটুকু ভালোবাসি, সেই ইমানের অঙ্গ হিসেবে। খালি মুখে বলি দেশপ্রেম ইমানের অঙ্গ, কিন্তু সেই ইমানটা কি? সেই ইমান অনুযায়ী কি আমি ভালোবাসছি আমার দেশকে? এটা জিজ্ঞেস করুন আগে অন্যের সমালোচনা করার আগে। আমি বলবো, এই দেশ আমাদের সবার। 2রা অগাস্ট আপনারা ইউটিউবে আছে, আমার নেতৃত্বে আমার অনেক অফিসার এবং 3 বাহিনীর সৈনিকদেরকে নিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। আপনারা দেখবেন আমি বলেছি, এই দেশ কারো বাপের নয়, এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এই দেশের 18 কোটি মানুষের, এই 18 কোটি মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে হাসিনার বিরুদ্ধে। হাসিনা, তোমার পতন হবে হবে হবে। আমি সেনাবাহিনীকে অনুরোধ করেছি, তারা সেই অনুরোধ, হয়তো আমার অনুরোধেই তারা করেছে আমি বলবো না,
কিন্তু আমার ভূমিকা ছিল, আমাদের দলের ভূমিকা ছিল, আমাদের দলের মানে আমাদের সেনাবাহিনীর লোকেরা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর আমরা চেষ্টা করেছি। প্রিয় ভাই বোনেরা, বিডিআর অত্যন্ত আমরা আবার ফিরে পেতে চাই আমাদের বিডিআর, বিজিবি নয়, গার্ড বানিয়ে দিয়েছে, গার্ড। এটা একটা পরিকল্পনার অংশ। আপনি একটা পারসার সিকিউরিটি গার্ড আর একজন সৈনিকের মধ্যে পার্থক্য কি হতে পারে? এটা ষড়যন্ত্রের অংশ। ইন্ডিয়া বলেছে, সেভাবে করেছে। আমাদের লোককে ইন্ডিয়ার বাহিনী হত্যা করছে প্রতিদিন। হাসিনা কোন টু শব্দ করেছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলে এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, তারা কেন যায় গরু আনতে? এই হলো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। মদ খেয়ে পরে থাকতো এই কুলাঙ্গার একটা। প্রত্যেকটা মন্ত্রী ছিল তার হাসিনার চেয়েও খারাপ, এবং প্রত্যেকটা পালিত পুত্র, পালিত সন্তান, দীপুমণি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যে ঘরের আমার ঝাড়ুদার হিসেবে যোগ্যতা নাই, সে হয়েছে শিক্ষামন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হয়ে দীপুমণি শত শত দেশ ভ্রমণ করেছে রাষ্ট্রের টাকা দিয়ে। জানেন সে তার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কতবার বিদেশ ভ্রমণ করেছে? ফ্যান্টাসি, মানুষের টাকা, এটা আপনার আমার টাকা। একটা অনাগত শিশু যে মাতৃর গর্বে আছে, সেও ট্যাক্স দিচ্ছে বাংলাদেশে, ট্যাক্স দিচ্ছে না? ওই মাকে আপনি প্রোটিন খাওয়ানোর জন্য যে দুধটা কিনেন, ওই দুধে আপনি 15%, 25% ট্যাক্স দিচ্ছেন না, ব্যাট দিচ্ছেন না? সবার টাকা আছে রাষ্ট্র পরিচালনায়। আর হাসিনা তার নিজের চাকরকে বানিয়েছে 400 কোটি টাকার মালিক। আবার এই বদ মহিলা 10 টাকা দিয়ে চক্ষু হাসপাতালে যায় টিকিট কিনতে। কি প্রতারণা! কল্পনা করতে পারেন? মিথ্যাচারের তো একটা সীমা পরিসীমা আছে। সে সকালে বিসমিল্লাহ বলে না, সে মিথ্যা বলে শুরু করে, মিথ্যা বলে ঘুমায়। মিথ্যাচার, তার 100টা কথা বলে 99টা মিথ্যা কথা বলতো সে। এবং তার দলের প্রত্যেকটা লোককে সন্ত্রাসী বানিয়েছে, হত্যাকারী হিসেবে সে নিজে কর্নেল হুদাকে নিজে জব করে মেরেছে। তো সেই মহিলার কাছ থেকে আপনারা কি চান এই দেশে? আপনারা কি চান আবার তার প্রত্যাবর্তন এই দেশে? আপনারা কি চান তার সেই নৃশংস পশুর দলকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করতে? অসম্ভব। যদি করেন, আল্লাহর সুযোগ একটাই দিয়েছে আপনাদেরকে, এই সুযোগ আর 1000 বছরে আসবে না। যদি তারা আসে, এই দেশে ইসলামের নামগন্ধ থাকবে না, ঘরে ঘরে গিয়ে তারা হত্যা করবে। এই দেশে আর্মি থাকবে না, নেভি থাকবে না, এয়ারফোর্স থাকবে না, ধ্বংস করে দিবে। সুতরাং সেই জিনিস যাতে না হতে পারে, আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের দৃঢ়তা থাকবে, ঐক্যবদ্ধ, ইস্পাত কঠিন দৃঢ়তা থাকবে আপনাদের মধ্যে। বনিয়ানুম মাসুসের মতো আপনাদের সীসা দেওয়া প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হবেন আপনারা। এই দেশকে দিনে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই দেশ হলো তিতুমিরের দেশ, এই দেশ হলো শাহ ওলিউল্লাহর দেশ, শাহজালালের দেশ। এই দেশ আমরা কিয়ামত পর্যন্ত একটা উন্নত দেশ হিসাবে, শান্তির দেশ হিসাবে টিকে রাখবো। এবং বিডিআর ভাই বোনদের যে কষ্ট, দুঃখ, এটা অবশ্যই ইনশাল্লাহ লাঘব হবে। আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান সেনাবাহিনী প্রধান এবং আমাদের সেনাবাহিনীর অথরিটি তারা খুবই কিন এই বিচার করার জন্য। সঠিক বিচার হবে, অপেক্ষা করুন, কিছুদিন কষ্ট করুন, ইনশাল্লাহ দেশটাকে স্থিতিশীল হতে দেন, অবশ্যই এই বিচার হবে। আমি আশা ব্যক্ত করি মহান সর্বশক্তিমান বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের বিচারকে তুলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।